বাউল টিভি টাঙ্গাইল, হৃদয় ধনবাড়ি, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। দেশ ও প্রবাসী বন্ধুরা, অনেক দিন হয় এই কমল বিলের ধার দিয়ে চলাফেরা করেছি, কোনোদিন তো এত সুন্দর কমল বৃক্ষের গাছ দেখতে পাইনি। আজ হঠাৎ এমন সুন্দর কমল বৃক্ষের গাছ দেখতে পাচ্ছি। বাহ, কি সুন্দর তার ছায়া! এই ছায়াটি দেখে আমার মনে হচ্ছে বসে বসে কলকি সিদ্ধি খেয়ে। এই তো আমার সিদ্ধি খাওয়া শেষ হয়ে যাচ্ছে। আমার মনে হয় আমার জন্য আমার মহামণি মন্দিরের দরজা গুছিয়ে অপেক্ষা করেছে। তাই এখনই আমি চলে যাব আমার মহামণির কাছে। তারপর আমার শিব ঠাকুর এখন আমার কাছে আসছে না কেন? তবে কি সে আমাকে ভুলে গেল? না না, এই তো আমি মন্দিরের দরজা বন্ধ করে বসে থাকলাম। আর শিব ঠাকুর আসুক, আমি মন্দিরের দরজা কিছুতেই খুঁজাবো না। ওগো মহামণি, এই তো আমি এসে পড়েছি। মন্দিরের দরজা বন্ধ কেন? মন্দিরের দরজা খুলে দাও। আগে বলুন, আজকে আমার কাছে আসতে এত রাত্রি হলো কেন? আরে মহামণি, তুমি আগে মন্দিরের দরজা খুলে দাও, সকল কথাই খুলে বলবো। না না, আপনি আগে বলবেন, তারপর আমি মন্দিরের দরজা খুলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে মন্দিরের দরজা খুলবে না? এই তো আমি চলে যাচ্ছি। এই তো আমি মন্দিরের দরজা খুলে দিয়েছি, আসুন।
দেখুন আমি আপনার জন্য ফুল বিছানা সাজিয়ে রেখেছি। আসুন আমরা শুয়ে পড়ি। না, তোমার তো খালি শোয়া আর শোয়া। অনেক দিন পর তোমার মন্দিরে প্রবেশ করেছি, তুমি আমাকে একটি গান শোনাবে গো মহামণি? গান শুনবেন আপনি? হ্যাঁ হ্যাঁ, গান শুনবো। ঠিক আছে, আমি আপনাকে গান শোনাচ্ছি। ধর ধর মধু এই নাসি মধু তোমার লাগিয়া হে। লজ্জায় মরে যাচ্ছে, ঘৃণায় মরে যাচ্ছে। শিব ঠাকুরের কাণ্ড হয় নিত্য নিত্য কৈলাসের কথা বলে, এই মহামারীর ঘরে এসে এই কেমন ভাবে রাজের রাজধানীর মতো বসে আছে। ছি 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 ছি, এটা শিব ঠাকুর, তাদেরকে আমরা পুষ্পাঞ্জলি দিই? না না না, আমি এখনই গিয়ে আমার রানীমাকে বলে দিব তার শিব ঠাকুরের কাণ্ড। আমি যাই আমার রানীমাকে স্মরণ করে দেখি। রানীমা 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 রানীমা, দেখুন আপনার শিব ঠাকুরের কাণ্ড হয় নিত্য নিত্য কৈলাসের কথা বলে এই মহামারীর বসে এসে কেমন ভাবে রাজার মতো বসে আছে। দেখুন, আপনি চেয়ে দেখুন, চিন্তায় তো আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে। ভগবান, তুমি এই দৃশ্য দেখার আগে কেন আমাকে মৃত্যু দিলে না? ভগবান, কেন আমাকে মৃত্যু দিলে না? এটি শুনলাম আমি, এই তো আমার পার্বতীর কণ্ঠস্বর। আমি তো এখনই চলে যাব আমার পার্বতীর কাছে। ওগো মহামণি। না না, ওই কিসের শব্দ? না, শুনলাম না। এই তো আমার পার্বতীর কণ্ঠস্বর, তুমি আস্থা ছেড়ে দাও, আমি এখনই চলে যাবো আমার পার্বতীর না কাছে। না, ওটা দেখি বিড়ালের শব্দ। না না, এ তো বিড়ালের শব্দ নয়, এ তো আমার নিজ কানে শুনছি, এ তো আমার পার্বতীর কণ্ঠস্বর। তুমি আস্থা ছেড়ে দাও, আমি এখনই চলে যাব পার্বতীর কাছে। আপনি ভুল শুনেছেন, চলেন আমরা শুয়ে পড়ি। আমার তো খালি শোয়া আর শোয়া, এ তো আমার পার্বতীর কণ্ঠস্বর। তুমি আস্থা ছেড়ে দাও, তোমাকে ভালোই ভালোই বলেছি, তুমি আস্থা যদি ছেড়ে না দাও তাহলে কিন্তু আমি জোর পূর্বেই চলে যাবো। না না, আমি এই মন্দিরে 1 2 3 বলার সঙ্গে সঙ্গে যদি আস্থা ছেড়ে না দাও তাহলে আমি জোর করেই চলে যাব। 1 আমি ছাড়বো না। 2 3। ওগো মহামণি, আজ তোমার কাছ থেকে আমার জোর পূর্বে চলে যেতে হলো। আর কোনোদিন তোমার ঠাকুর তোমার মন্দিরে প্রবেশ করবে না, করবে না, করবে না, করবে
করবে না করবে না। শিব ঠাকুর যে চলে গেল, আমি যে তাকে ছাড়া বাঁচবো না। আমার যে মন প্রাণ তার মাঝে সঁপে দিয়েছি। না না, আমার শিব ঠাকুর যেদিকে গেছে আমিও সেদিকেই চলে যাব।